এতদিন তো আপনারা অনেকেই মুরগির মাংসের কোরমা খেয়েছেন, এবার একটু গরুর মাংসের কোরমা ট্রাই করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে এসেছি, গরুর মাংসের কোরমা। এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি বাদাম, জায়ফল আর জৌতুরি। এবারে অন্য একটি বাটিতে আমি বাদাম নিয়ে নিয়েছি, ওই বাদাম, জায়ফল, জৌতুরি। তারপরে নিয়ে নিয়েছি কিশমিশ, আর নিয়ে নিয়েছি টক দই, পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এবারে এগুলো সব উপকরণ একসাথে দিয়ে পেস্ট করে নিব। তো অন্যদিকে আমি সসপ্যানে তেল দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিব গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা। এখানে আমি 2টা তেজপাতা ব্যবহার করেছি। এবারে দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি, এখানে আমি 1 মুঠোর মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এবার এগুলো ভালো মতো ভেজে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিয়েছি 4 চা চামচ আদা রসুন বাটা। কিছুক্ষণ ভালো মতো নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপের মতো পেস্ট করা পেঁয়াজ। এটা দিয়ে আমি ভালো মতো একটু নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেব এখানে ধনিয়া গুঁড়ো 1 চা চামচ আর জিরা গুঁড়ো 1 চা চামচ। এই উপকরণ সবগুলো দিয়ে এবার আরেকটু কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সামান্য পরিমাণে পানি দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব এবং তারপরে দিয়ে দেব গরুর মাংস। এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। এবারে গরুর মাংস দিয়ে ভালো মতো মশলার সাথে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। প্রায় 5-6 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পানি উঠে এসেছে। এবারে একটু নেড়ে চেড়ে নেব। আবার কিছুক্ষণ পরে আবার ঢাকনা দিয়ে দেব। আর 10 থেকে 15 মিনিট পর আবার ঢাকনা তুলে নিয়ে গরুর দুধ দিয়ে দেব। এখানে আমি আধা কেজি দুধ ব্যবহার করেছি, জাল দেওয়া। এবারে এটা দিয়ে ভালো মতো আর একটু নেড়ে চেড়ে নিতে হবে। এটা আমরা সবাই জানি যে কোরমার টেস্ট মিষ্টি টাইপের হয়, এই জন্য আমি এখানে একটু বেশি কাঁচামরিচ ব্যবহার করছি। এখানে আমি 6-7টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ভালো মতো নাড়াচাড়া করে আমরা এটাকে ঢেকে দেব। আর চলে এসেছি যে বাদামের পেস্টটা তৈরি করেছিলাম তার মধ্যে আমি সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। তারপরে আমি ঢাকনা খুলে নিয়েছি এবং একটু নেড়ে চেড়ে নিচ্ছি। রান্না যতই মনোযোগ সহকারে করা যাবে ততই রান্নার টেস্ট বাড়বে। প্রথম ভালো হবে এটা কোনো কথা নয়, আস্তে আস্তে ট্রাই করতে করতেই ভালো হবে। এবারে আমি ওই পেস্টটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর কিছুক্ষণ পরে আবার ঢাকনা খুলে এখানে আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 চা চামচ ঘি। 1 চা চামচ পরিমাণ গোলাপ জল, এখানে এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপরে এবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো রান্না আমার প্রায় হয়ে এসেছে। এখন 10 মিনিটের মতো চুলায় রেখে আমি কিছুক্ষণ পর নামিয়ে নেব। আর এখন দেখতেই পাচ্ছেন রান্নাটা কত দারুণ হয়েছে, কত সুন্দর একটা কালার এসেছে। তো আপনারা চাইলে এটি বাসায় ট্রাই করতে পারেন এবং কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন খেতে লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। গরুর মাংসের কোরমা আপনারা খিচুড়ি দিয়ে, ভাত দিয়ে, পোলাও দিয়ে সব কিছু দিয়ে ট্রাই করতে পারেন এবং আশা করছি অনেক ভালো লাগবে। এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।